গভর্নিং ইকুয়েশন অফ ফ্লুইড ফ্লো এই টপিক থেকে আজকে পড়ানো হবে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশনের বেসিস হচ্ছে কনজারভেশন অফ ম্যাস বা ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র হচ্ছে কোনো ফ্লুইড বা অবজেক্ট যতটুকু ম্যাস অথবা ভর নিয়ে কোনো সিস্টেমে প্রবেশ করে ঠিক সমপরিমাণ ম্যাস অথবা ভর নিয়ে সিস্টেম থেকে বের হবে। এটাই হচ্ছে কনজারভেশন অফ ম্যাস বা ভরের নিত্যতা সূত্র, যার হেল্প নিয়ে আজকে আমরা কন্টিনিউটি ইকুয়েশন ডিরাইভ করব। কন্টিনিউটি ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমাদের বেসিক্যালি দুইটা অ্যাজাম্পশন প্রয়োজন হবে। ফার্স্ট হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, যেটা তো আমাদের ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো টপিকে পড়ানো হয়েছিল। ইনকম্প্রেসিবল ফ্লো হচ্ছে সেই ধরনের ফ্লুইড ফ্লো যেখানে ফ্লুইডের ডেন্সিটি বা ঘনত্ব সেম থাকে। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে ইনভিসিড ফ্লো, যেখানে আমরা ফ্রিকশনকে এখানে জিরো কনসিডার করছি। এখানে ফিগার একটি পাইপ দেখা যাচ্ছে যার ইনলেট এবং আউটলেট দেওয়া আছে। ইনলেটে একটি ফ্লুইড প্রবেশ করছে এবং আউটলেট দিয়ে ফ্লুইডটি বের হচ্ছে এবং করেসপন্ডিং কিছু প্যারামিটার দেওয়া আছে যেটা আমরা নোমেনক্লেচারে ডিসকাস করব। এখানে আমরা নোমেনক্লেচারে দেখি এআই ইজ ইকুয়াল টু ইনলেট এরিয়া, এ নট সমান আউটলেট এরিয়া, ক্যাপিটাল ভিআই হচ্ছে ইনলেট ভলিউম, ক্যাপিটাল ভি নট হচ্ছে আউটলেট ভলিউম, স্মল ভিআই হচ্ছে ইনলেট ফ্লুইড ভেলোসিটি, স্মল ভি নট হচ্ছে আউটলেট ফ্লুইড ভেলোসিটি, রো হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি, কিউ হচ্ছে ফ্লুইডের ফ্লো রেট বা ডিসচার্জ, এল হচ্ছে পাইপের লেন্থ। এবার আমরা ডেরিভেশনে আসি। যেহেতু প্রথমেই বলে এসেছি কন্টিনিউটি ইকুয়েশনের বেসিস হচ্ছে কনজারভেশন অফ ম্যাস, তো কনজারভেশন অফ ম্যাস থেকে আমরা লিখতে পারি ইনলেট ম্যাস ইজ ইকুয়াল টু আউটলেট ম্যাস। এখন আমরা জানি ম্যাস অথবা ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। সেখান থেকে আমরা ইনলেট ম্যাস সমান লিখতে পারি ক্যাপিটাল ভিআই ইন্টু রো আই ইকুয়াল টু আউটলেট ম্যাস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি নট ইন্টু রো নট। আমরা ফার্স্ট অ্যাজাম্পশনে বলে এসেছি এখানে আমরা ইনকম্প্রেসিবল ফ্লো কনসিডার করছি, যার মানে হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি সেম থাকবে। এই কারণে আমরা ইনলেট ডেন্সিটি এবং আউটলেট ডেন্সিটিকে সেম ধরে নিচ্ছি। তাহলে আমাদের এক নম্বর ইকুয়েশন দাঁড়াচ্ছে ক্যাপিটাল ভিআই ইকুয়াল টু ক্যাপিটাল ভি নট। এখন আমরা জানি ক্যাপিটাল ভিআই বা আয়তন সমান ইনলেট এরিয়া ইন্টু লেন্থ। এর পরের লাইনে আমরা লিখতে পারি ইনলেট এরিয়া এআই ইন্টু ডিস্টেন্স ট্রাভেল বাই ফ্লুইড আফটার টাইম টি, মানে টি সেকেন্ড সময় পরে ফ্লুইড যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাই হচ্ছে পাইপের টোটাল লেন্থ। সেখান থেকে আমরা ক্যাপিটাল ভিআই সমান তাহলে লিখতে পারি ইনলেট এরিয়া ইন্টু ইনলেট ভেলোসিটি ইন্টু টাইম। এখানে আমরা ডিস্টেন্স সমান লিখতে পারি ইনলেট ভেলোসিটি ইন্টু টাইম, যেহেতু সরণ সমান বেগ ইন্টু সময়। সিমিলারলি আমরা ক্যাপিটাল ভি নটের জন্য লিখতে পারি এ নট ইন্টু স্মল ভি নট ইন্টু টি। এখন আমরা ক্যাপিটাল ভিআই এবং ক্যাপিটাল ভি নটের ভ্যালুকে এক নম্বর ইকুয়েশনে প্লট করলে আমাদের ইকুয়েশনটি দাঁড়াচ্ছে এআই ইন্টু স্মল ভিআই ইন্টু টি ইজ ইকুয়াল টু এ নট ইন্টু স্মল ভি নট ইন্টু টি। এখান থেকে আমরা লিখতে পারি এআই ইন্টু স্মল ভিআই ইজ ইকুয়াল টু এ নট ইন্টু স্মল ভি নট। এর আরেকটি ফর্মে আমরা লিখতে পারি কিউ আই ইকুয়াল টু কিউ নট। বেসিক্যালি এই দুইটা ফর্মকেই বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে কন্টিনিউটি ইকুয়েশনের জেনারেল ফর্ম দাঁড়াচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এ ইন্টু স্মল ভি, যেখানে কিউ মানে হচ্ছে ডিসচার্জ বা ফ্লো রেট, এ হচ্ছে এরিয়া এবং স্মল ভি হচ্ছে ফ্লুইডের ভেলোসিটি। তাহলে এটাই হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনের ডেরিভেশন। এখন আমরা এই কন্টিনিউটি ইকুয়েশন থেকে কিছু রিলেটেড প্রবলেম দেখব। এক নম্বর প্রবলেম হচ্ছে water enters a nozzle at a velocity of 3 meter per second and exits the nozzle at 12 meter per second. The nozzle has an inlet diameter of 4 millimeter. Determine the outlet diameter of the nozzle. So basically আমাদের এখানে দেওয়া আছে ওয়াটার একটা নজেলে 3 মিটার পার সেকেন্ডে প্রবেশ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের ইনলেট ভেলোসিটি বা স্মল ভিআই, যেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এবং নজেল থেকে বের হচ্ছে 12 মিটার পার সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে আউটলেট ভেলোসিটি বা স্মল ভি নট, যেটা ভ্যালু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। নজেলের ইনলেট ডায়ামিটার এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডিআই, যেটা হচ্ছে 4 মিলিমিটার। ডিটারমাইন দ্য আউটলেট ডায়ামিটার অফ দ্য নোজেল, তাহলে আমাদেরকে এখানে নজেলের আউটলেট ডায়ামিটার ডি নট বের করতে বলা হয়েছে। তো আমরা কন্টিনিউটি ইকুয়েশনের ফার্স্ট ফর্ম থেকে জানি এআই ইন্টু স্মল ভিআই ইজ ইকুয়াল টু এ নট ইন্টু স্মল ভি নট। এখন একটি নজেলের এরিয়া সমান লেখা যায় পাই বাই 4 ডিআই স্কোয়ার ইন্টু স্মল ভিআই ইজ ইকুয়াল টু পাই বাই 4 ডি নট স্কোয়ার ইন্টু স্মল ভি নট। এখান থেকে তাহলে ক্যালকুলেশন করে আমরা ডি নট বা আউটলেট ডায়ামিটারের ভ্যালু বের করে নিতে পারবো। এখানে আমাদের প্রবলেম করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আমরা ইউনিটগুলি সেম ইউনিট রাখি। যেমন এখানে ভেলোসিটি দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, কিন্তু ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে মিলিমিটারে। তাহলে আমরা এই মিলিমিটারকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে
মিটারে কনভার্ট করে নিব, নাহলে আমাদের অ্যান্সারে মিলবে না। এরপরে সেকেন্ড প্রবলেম হচ্ছে ওয়াটার এন্টার্স এ নজেল which has an inlet diameter of 4 mm at a velocity of 4 meter per second. Determine the discharge or flow rate. তো এখানে আমাদের বেসিক্যালি দেওয়া আছে একটা নজেলের ইনলেট ডায়ামিটার ডিআই, যেটা হচ্ছে আমাদের 4 মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটারে দেওয়া আছে, সো আগের মতো আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এসআই ইউনিট মানে মিটারে কনভার্ট করে নিব। এখানে দেওয়া আছে ওয়াটার নজলে প্রবেশ করতেছে 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনলেট ভেলোসিটি বা স্মল ভিআই। এখানে আমাদের বের করতে বলা হয়েছে ডিসচার্জ বা ফ্লো রেট, যেটা হচ্ছে আমরা কিউ দিয়ে ডিনোট করি, কিউআই। এখন আমরা কন্টিনিউটি ইকুয়েশনের সেকেন্ড ফর্ম থেকে জানি কিউআই ইজ ইকুয়াল টু এআই ইন্টু স্মল ভিআই, যেখানে আমরা নজেলের এরিয়া সমান লিখতে পারি π/4 ডিআই স্কোয়ার ইন্টু স্মল ভিআই। এখান থেকে তাহলে আমরা ইজিলি ইনলেট ডিসচার্জ বা ইনলেট ফ্লো রেট কিউআই ক্যালকুলেট করে নিতে পারবো। আশা করি তোমরা কন্টিনিউটি ইকুয়েশনের প্রবলেম এবং ডেরিভেশন বুঝতে পেরেছো।